আমি তো বলি বাংলাদেশে শুধু উপজেলার ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে মারতে দ্বিধা করে না। শুধু কি ইউনিয়ন পরিষদের একটা, কিয়ামতের দিন তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ পাবে, কিন্তু বৈশা তো দেখবে না চেয়ারটা কিরকম, বসবে না। আল্লাহ বলবে বসেন, আল্লাহর পাশে লাগাবে, পাশে। দুইটা চেয়ার আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, একটা নিজের জন্য কুরসি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বসবে তো না, বলবে কেন বসবেন না? বলছে উম্মতের জন্য দৌড়াবে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ যুবকের জন্য আদর্শ, বৃদ্ধের জন্য আদর্শ, গরিবের জন্য আদর্শ, ধনীর জন্য আদর্শ, নারীর জন্য আদর্শ, পুরুষের জন্য আদর্শ, ফকির থেকে ফকিরের জন্য আদর্শ, ধনী থেকে ধনীর জন্য আদর্শ, রাজা থেকে রাজার জন্য আদর্শ। যে ওনার আদর্শে রঙিন হবে, গরিব যদি দারিদ্রতার ভিতরে থেকে রঙিন হইল, নারী যদি নারীত্বের ভিতরে থেকে রঙিন হইল, যুবকে যদি যৌবনের ভিতরে থেকে রঙিন হইল, খোদার কসম যুবক, তোমাকে আল্লাহ দেখবে আর আকাশ থেকে বলবে লাউলা শাবাবা খুশা, তোর মতো যুবক যদি জমিনে না থাকতো লাজাআলতু সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না যুবক, তুমি আমার বন্ধুর রঙে রঙ্গি, পারি না তুমি আমার বন্ধুর রঙে রঙিন। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যে রঙিন হবে, কসম খোদা, জান্নাত ওকে ধরতে হবে না, জান্নাত আইসা ওকে ধরবে। আল্লাহর রসুল জান্নাত দেখতেছে মেরাজের রাত্রে, তো জান্নাত জিজ্ঞাসা করতেছে জুবায়ের কোথায়, আলী কোথায়, আলী? আয়েশা বলছে আলী দুনিয়া জান্নাত চায়, জান্নাত তো কদমে কদমে আমাকে জিজ্ঞাসা করতেছে আলী কবে আসবে, জুবায়ের কবে আসবে। যুবক, তুমি নবীর রঙে রঙিন হও। আফসোস তো এইখানে যুবকদের যে কি হইল এটাই তো বুঝি না, যে ওরা চুলের স্টাইল এরকম কাটে কেন? তো নবীর রঙে রঙিন না। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যদি তুমি রঙিন হয়ে চুল কাটতা, তো যুবক তোমার চুল 100 টাকা দিয়ে কাটা হইতো। এই চাঁদ রাত্রেও জিজ্ঞাসা করেন 400 টাকার নিচে কেউ চুল কাটতে পারে না, জিজ্ঞাসা করেন। এই ঈদের রাত্রে যারা চুল কাটছে নেটের থেকে ডিজাইন নিয়া, ওদেরকে জিজ্ঞাসা করেন 400 কমে একটাও কাটতে পারে না। সত্য না? হ্যাঁ সত্য তো। কত? 400 500, আমি 400ই বললাম। আমি জানি উপরে কত, 1000 পর্যন্ত আছে, 1500 পর্যন্ত আছে। ঢাকা শহরে এরকম আছে 2500 টাকা দিছে শুধু চুল কাটায়। ইচ্ছা করলে 400 টাকা চুল 100 টাকা দিয়া কাইটা 300 টাকা দিয়ে ঈদের দিন মিষ্টি খাইতে পারত। নবীর আদর রঙে যদি চুল কাটত, আর এই চুল কাটা জান্নাত হইতো, জান্নাত। প্রত্যেক চুলের বিনিময়ে সওয়াব পাইতে যুবক, কাল কিয়ামতের দিন যখন দেখা হইতো, তো মুস্কি হাসি দিয়ে একটা হাতও পাততে পারতে। যদি আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতো তুই হাত পাতিস কেন? কেন? আপনার আদর্শে চুল কাটলাম, কিছু দিবেন না? কসম খোদা, হুজুর বলো পাতা যাবে কি যাবে না?
আল্লাহ রসুলের কাছে হাত পাতা যেত। নারী যদি আল্লাহর রসুলের আদর্শে রঙিন হইতো, ফাতেমার সাজে যদি সজ্জিত হইতো, তাহলে কাল কিয়ামতের দিন ফাতেমার জান্ডার নিচে দাঁড়ানো যেত। ফাতেমার জান্ডার নিচে দাঁড়ানো যেত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে কিয়ামতের দিন মা বোনদের জান্ডা হবে, মহিলাদের সর্দারনি হবে। আছেন এদিকে এদিকে এদিকে, আমার দিকে দেখেন, আওয়াজ না, যেমন আছে তেমন থাকতে দেন। কেননা শয়তান তো আর এখন বন্দি নাই, বন্দি নাকি? এইদিকে এইদিকে সেক্রেটারি সাহেব, এইদিকে। শয়তান তো আর এখন বন্দি নেই, রমজানে না বন্দি ছিল, ঠিক না? কি বলেন? এখন কি? এখন তো বিলকুল সবচেয়ে বেশি রাগান্বিত এখন, ঠিক না? মানুষ ছুটে গেলে রাগ বেশি হয় না? ও তো এখন সবচেয়ে বেশি রাগান্বিত, ঠিক না? যে 1 মাস বন্দি ছিলাম, আর ওরা 1 মাসে 70 মাস একটা কানায় ফেলছে। 6 মাস একটা 70 মাস না, খরচ কয় গুণ? তো 70 মাসেরটা কামাইছেন না 1 মাসে। আর যদি লাইলাতুল কদর পায়া থাকে, তাইলে তো 83 বছর আরো যোগ করেন, তো সয় কি করে? এই জন্য ও চাবে আজকে যেন আল্লাহর হুকুম মানা না হয়। প্রথমেই আমি বলছি, পরিবেশ নির্জুম, বিলকুল আওয়াজহীন, জায়গা নাই, যেমনে পারে শুনবে, কিন্তু আওয়াজ না। ভাবতে হবে এটি শয়তান দূরের থেকে খোঁচায় খোঁচায় পাঠাইছে, যে কোনো মতে বেলুনে ছিদ্র করা যায় কিনা। রাগ হইেন না কিন্তু। হ্যাঁ, আমার স্বাস্থ্য অনুমতি দিতে ছিল না আমি আসি, কিন্তু ওয়াদা দিছি, ওয়াদা বড় জিনিস। মৌত হইল এটা আল্লাহ খাতে যাবে, আখেরাতের খাতে যাবে, ঠিক না? বাঁচা তো যাবে না, ঠিক না? এই জন্য চলামছি। এই জন্য আপনাকে বুঝাইতে চাইতেছি যে সিরাত জিনিসটা কি, সিরাতুর রসুল জিনিসটা কি, এটা কি প্রয়োজনীয়তা রাখে, ওটাই আপনাকে বুঝাইতে চাইতেছি। নবীর রঙে কেন রঙিন হব? আর শেষ কথায় চলে আসছি, আপনি রঙিন হওয়া ব্যতীত চাঁদ ধরা যাবে না। রঙিন হইতে দেরি, চাঁদকে আপনার ধরতে হবে না, চাঁদ আপনার বাড়ির কাছে আইসা ঘুরবে, চাঁদ আপনার কাছে চলে আসবে, জান্নাত আপনার দুয়ারে চলে আসবে। আমি তো বলি, মা বোনদের জান্নাত তো আঁচলে, খালি কোমরে খোঁচলেই হবে, গুছলেই হবে। গুছা বোঝেন? আগের দিনে তো দেখেন নাই মনে হয়, দেখছেন? আগের দিনে মা বোনদের চাবি থাকতো, ঘরের চাবি আঁচলে বাঁধা থাকতো, ঠিক না? আবার একটা রূপার, ওই সময় রূপার চল ছিল, রূপার একটা রিং থাকতো, ওটা কোমরের ভিতরে গুছা রাখতো, দেখতেও সুন্দর দেখা যেত, চাবিও হেফাজত হইতো। মা বোনদের জান্নাত তো আঁচলে বাঁধা, যুবকের জান্নাত তো হাতের মুঠায়, পুরুষের জান্নাত তো হায় হায়, গরিবের জান্নাত তো পায়ের কাছে, খালি চুইটা নিলেই হয়। বাবুনদের জান্নাত তো একবারে কাছে, আঁচলে আঁচলে। নাইলে আল্লাহ রাসূল কেন বলতেন, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। দুনিয়ায় পুরুষ জগতের ভিতরে একজন যাবে, জান্নাতের 8 দরজা যাকে ডাকবে। আর মা বোনদের ভিতরে প্রত্যেক মা বোন যদি নিজেকে নবীর রঙে রঙিন করলো, জান্নাতের 8 গেট ওকে ডাকতে থাকবে। কঠিন তো না? আমিনু আলা রাব্বিকুম সাল্লু, আমিনু আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বালাহা। ইমাম তো দিয়ে পাঠাইলেন মাতৃকোলে, শুধু এটাকে ধরে রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামী কদর করবে, রমজানের রোজা রাখবে, স্বামীর কদর করবে, কদর।
আজকাল নবীর আদর্শে আদর্শবান না হওয়ার কারণে আমাদের মা বোনরা স্বামীর কদর করে না। স্বামীর কদর করবে, কদর, আর শরীয়ত মতে পর্দা করবে। কয়টা হইল? কয়টা? 5টা। ঈমান ধরে রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর ইজ্জত করবে। ইজ্জত, স্বামীর কি করবে? ইজ্জত করবে, সম্মান করবে। আজকে স্বামীর ইজ্জত নাই। স্বামীর ইজ্জত অতটুকু না, এখানে বললে বুঝেই তো পারবো না, সময়ও নাই, আর বলা ঠিক হবে কিনা জানি না। শুধু এতটুক জানেন, স্বামীর মর্যাদা একজন মহিলার কাছে এতটুক হওয়া চাই, যেটা আল্লাহর রাসূল ইঙ্গিত দিছেন যে আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার কথা বলতাম, তাইলে মেয়েদেরকে বলতাম সে যেন স্বামীর পায়ে সেজদা করে। এতটুকু সম্মান করবে। আর 5ম হইল শরীয়ত মতে পর্দা পড়বে। আল্লাহর রাসূল বলে, মরতে দেরি জান্নাতের 8 দরজা ওকে ডাকতে দেরি করবে না, ডাকতে দেরি করবে না। তো যেটা বুঝাইতেছিলাম, সিরাত কনফারেন্স, এটা সিরত কেন? সিরত হইল ওই চির সফলতা ধরার জন্য জান্নাত রূপে। কিন্তু প্রশ্ন, আমি তো বাবন, ওটা ধরবো কি কইরা? তখনই আল্লাহ বলছেন, তুমি আমার বন্ধুর রঙে রঙিন হও। আর আপনি হবেন না কেন? না হইলে এর চেয়ে বড় জুলুম কিচ্ছু হবে না। এর চেয়ে বড় জুলুম, অত্যাচার কিচ্ছু হবে না। যে 23 বছর আপনার জন্য চোখের পানি বন্ধ হওয়ার পর শুকাইতে দেন নাই। 23 বছর চোখের পানি শুকাইতে দেন নাই। 23 বছর টানা উম্মতের জন্য কাঁদছেন যতদিন দুনিয়াতে ছিলেন। আরো সে যাইও, যিনি আমাদেরকে ভুলেন নাই, কিচ্ছু চান নাই। আল্লাহ সালাম দিছে বন্ধুকে, জবাব দিতে দেরি, প্রশ্ন করতে দেরি করেন নাই। বলছে আমাকে দিলেন উম্মত। আল্লাহ বলে, এইখানে উম্মত দায়িকা আনলাম আমি, নিয়ে আসলাম আমি, কনফারেন্স হবে আপনার সাথে, কথোপকথন হবে আপনার সাথে, এর মধ্যে উম্মত। এইখানে উম্মত না আসলে কোথায় আসবে? আমি তো উম্মতের কান্ডারি, আমি তো উম্মতে। নাইলে আপনি আমাকে রউফুর রহিম বললেন কেন? আপনি আমাকে হারিসুম বিল মুমিনিনা কেন বললেন? আপনি হারিসুম মুমিনিনা কেন বললেন? হারিসুম বিল মুমিনিন এটা কেন বললেন? রউফুর রহিম কেন বললেন? আমি উম্মত বলবো না তো বলবো কি? তো বলছে উম্মতের জন্য কি চান? তো একবারই চায় ফেলছেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুক দিছেন উম্মতকেও এতটুক দেন। যে আজকে কবরে আপনার আমার জন্য কাঁদতেছে, যে কিয়ামতের মাঠে আপনার আমার জন্য কাঁদবে। আমি তো বলি, বাংলাদেশে শুধু উপজেলার ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে মারতে দ্বিধা করে না। শুধু কি ইউনিয়ন পরিষদের একটা? কিয়ামতের দিন তো আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাকামে মাহমুদ পাবে। কিন্তু বৈশা তো দেখবে না চেয়ারটা কিরকম, বসবে না। আল্লাহ বলবে বসেন, আল্লাহর পাশে লাগাবে। পাশে 2টা চেয়ার আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, একটা নিজের জন্য কুরসি, আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ। বসবে তো না। বলবে কেন বসবেন না? বলছে উম্মতের জন্য দৌড়াবে কে? আমি তো 3 জায়গায় ছুটবো, বসলে দৌড়াবে কে? বলছে 3 জায়গায় ছুটবেন, আল্লাহ জানেন।